নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। গত 4 জুন দেশের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন মোদী। এনডিএর শরিকেরা তাকে প্রধানমন্ত্রী হিসাবে এবং নির্বাচিত প্রার্থীরা তাকে নেতা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তবে এবারের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, যা মোদীর দলকে কিছুটা অস্বস্তিতে রেখেছে। জোটের শরিকদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি। বিজেপির এবারের নির্বাচনের ফলাফলে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল মোদীর প্রাপ্ত ভোট। যে ব্যবধানে উত্তরপ্রদেশের বারাণসী আসনটি জিতেছেন তা দলের অস্বস্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বারাণসী থেকে মোদীর জয়ের ব্যবধান এবারে 1,52,513টি ভোট। শতাংশের হিসাবে যা 13.49%। গত দুবারের চেয়ে এই ব্যবধান বিপুল পরিমাণে কমেছে, অর্থাৎ আগের চেয়ে অনেক কম ভোট পেয়েছেন মোদী। 2014 সালে বারাণসী থেকে 5.81 লক্ষ ভোট পেয়েছিলেন মোদী। ব্যবধান ছিল 3.7 লক্ষ। তিনি হারিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। এবার ওই কেন্দ্রে কংগ্রেস অজয় রায়কে প্রার্থী করেছিল। 2019 সালে বারাণসীতে মোদীর ব্যবধান আরও বৃদ্ধি পায়। তিনি ওই কেন্দ্র থেকে 6.74 লক্ষ ভোট পেয়েছিলেন। ব্যবধান ছিল 4.79 লক্ষ। সেবার তার নিকটতম প্রতিপক্ষ ছিলেন সমাজবাদী পার্টির শালিনী যাদব। গত দুবার প্রায় 4 লক্ষ এবং 5 লক্ষ ভোটের ব্যবধানে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী। এবার তা হয়নি। বারাণসী কেন্দ্রেই এবার তার নিকটতম প্রতিপক্ষ হয়েছেন কংগ্রেসের অজয় রায়। অজয় শুধু মোদীর ভোটের ব্যবধানই কমাননি, গণনা শুরুর পর প্রাথমিক ট্রেন্ডে একবার তাকে পিছনেও ফেলে দিয়েছিলেন। অর্থাৎ বারাণসী কেন্দ্রে বেশ কিছুক্ষণের জন্য পিছিয়েছিলেন স্বয়ং মোদী। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে এটাই মোদীর সর্বনিম্ন জয় ব্যবধান। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ইতিহাসেও এত কম জয়ের ব্যবধান বড় একটা দেখা যায় না। মোদীর আগে কেবল একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি এর চেয়ে কম ভোটে জিতে সাংসদ হয়েছিলেন। তিনি চন্দ্রশেখর। 1991 সালের নির্বাচনের সময় তিনি কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পরিসংখ্যান বলছে 1991 সালে চন্দ্রশেখরের জয়ের ব্যবধান ছিল 1.5 লক্ষের চেয়েও কম। শতাংশের বিচারে তা মাত্র 12.78%। তিনি জিতেছিলেন, তবে প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল বেশ কম। মেয়াদ ছিল মাত্র 223 দিন। চন্দ্রশেখর ছাড়া দেশের ইতিহাসে আর কোনো প্রধানমন্ত্রী নেই যিনি 1.5 লক্ষের কম ব্যবধানে জিতেছেন। মোদী ওই তালিকায় দ্বিতীয় সর্বনিম্ন হয়ে রয়ে গেলেন। অবশ্য প্রধানমন্ত্রী থাকাকালে নির্বাচনে হেরে যাওয়ার নজিরও রয়েছে। 1977 সালে 34.9% ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভোট ব্যবধানের তালিকায় এখনও পর্যন্ত সর্বোচ্চ উপরে রয়েছেন রাজীব গান্ধী। 1984 সালে তিনি 72.18% ভোটের ব্যবধানে জিতেছিলেন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই তালিকাতেই 3 নম্বরে রয়েছে মোদীর নাম। 2019 সালে ওই জয়ের ব্যবধান শতাংশের বিচারে 45.22%। তার আগে রয়েছে রাজীব গান্ধীর দুবারের নজির 1984 এবং 1989। লোকসভা নির্বাচনের নিরিখে একজন প্রধানমন্ত্রীর পক্ষে 1.5 লক্ষ ভোটের ব্যবধান জয় একেবারেই আশানুরূপ নয় বলে মনে করছে অনেকে। বিরোধীরা কেউ কেউ দাবি করছেন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা হারিয়েছেন মোদী। বিজেপি তথা এনডিএ শিবিরের অন্দরেই প্রধানমন্ত্রী হিসাবে আরও কিছু নাম উঠে এসেছিল। মোদীর এই ফলের পর মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান 8 লক্ষের বেশি ভোটে জিতেছে। অনেকে তার নাম করেছিল এই পদের জন্য, কেউ কেউ আবার নীতিন গডকরির নামও করেছিলেন। তবে সর্বসম্মতিক্রমে এনডিএ শিবির পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে আবার মোদীকেই বেছে নিয়েছে। রবিবার সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন।